জান্নাত জাহান প্রশ্ন করেছেন, সন্ধ্যায় ঘরে বাতি জ্বালাতে হয়, এটা কি ইসলাম কি বলে? আব্দুল কায়েস চৌধুরী জানতে চেয়েছেন কিভাবে পূর্বের গীবত অন্যের হক নষ্ট করার শাস্তি থেকে রক্ষা করতে পারে। তাহসিন তাজান আপনি প্রশ্ন করেছেন, তাহসিন তাজ আপনি প্রশ্ন করেছেন, আমার মনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে অত্যন্ত অপমানজনক চিন্তা মাথায় আসে। আমার মাঝে মাঝে মনে হয় নাস্তিক মোরতাদ হয়ে গেছি, আমার করণীয় কি প্লিজ জানাবেন। মোহাম্মদ কাউসার জানতে চেয়েছেন সূরা কাহফের 10 নং আয়াত কখন পড়তে হবে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য। শামীম উজ্জামান আপনি জানতে চেয়েছেন অতীতে অনেক বছরের না আদায় করা নামাজ ও রোজার ব্যাপারে করণীয় কোরআন আলোকে জানাবেন। আরেকটি প্রশ্ন দেখতে পাচ্ছি আপনি তাওহিদুর রহমান জানতে চেয়েছেন কুড়িয়ে পাওয়া জিনিসের বিধান কি। মেহেদী হাসান সরকার জানতে চেয়েছেন কোরআনে চুমু খাওয়া কি বিদআত। মার্জিয়া জানতে চেয়েছেন স্ত্রী মারা গেলে স্বামীর কর্তব্য কি। বলে যাচ্ছি আমরা সরাসরি প্রশ্ন উত্তরে। তাহসিন তাজান আপনি প্রশ্ন করেছেন, তাহসিন তাজ আপনি প্রশ্ন করেছেন, আমার মনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে অত্যন্ত অপমানজনক চিন্তা মাথায় আসে। আমার মাঝে মাঝে মনে হয় নাস্তিক মোরতাদ হয়ে গেছি, আমার করণীয় কি প্লিজ জানাবেন, খুবই মানসিক যন্ত্রণায় আছি। ভাই তাহসিন, আপনাকে বলবো মনের ভিতরে বাজে ওয়াসওয়াসা আসা এটা দোষের না। আপনি সেটাকে যদি নিজে কন্টিনিউ না করেন, সেটাকে যদি আপনি নিজে অ্যাকসেপ্ট না করেন, নিজে নিজে সেটাকে মনের ভিতরে সৃষ্টি না করেন, আপনার মনে জল্পনা কল্পনাটার উদ্রেক হয়েছে এসেছে, তাহলে এটাকে হাজেস বা খাওয়াতের ইত্যাদি বলা হয়। এগুলোকে ইসলামী শরিয়া দোষণীয় বলে না, কারণ এটা আপনার সাধ্যের বাইরে, এটা আপনি ইচ্ছাকৃত করেন না। শয়তান এ ধরনের কুমন্ত্রণা মনের ভিতরে সৃষ্টি করে। আর এ ধরনের কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য আপনি সবসময় কোরআন এবং সুন্নাহকে নিয়ে ভাববেন, অবসর সময় কাটাবেন না। আর সেই সাথে আপনার এরকম কুমন্ত্রণা যখন আসবে মনে রাখবেন বাম দিক থেকে শয়তান সাধারণত মানুষকে অ্যাটাক করে থাকে, তার মনের উপরে প্রভাব বিস্তার করে থাকে এবং এ ধরনের কুমন্ত্রণা দিয়ে থাকে। সেজন্য বাম দিকে 3 বার থুতু ফেলবেন, অত্যন্ত আপনার সামান্য পরিমাণের থুতু, যেটা দৃশ্যমানও হবে না। এবং সেই সাথে আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, অর্থাৎ আমি আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করেছি, এই কথা বলবেন এবং 3 বার থুতু ফেলবেন। ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আল্লাহ তাআলা আপনার মনের ওয়াসওয়াসা দূর করে দিবেন। এর পাশাপাশি একটি দোয়া আপনি করবেন, আল্লাহুম্মা জাআল ওয়াসাওয়িসা কলবি খাশিয়াতাক। আবারও বলছি, আল্লাহুম্মা জাআল ওয়াসাওয়িসা কলবি খাশিয়াতাক। আল্লাহ আমার মনের কুমন্ত্রণা সমূহকে আপনার ভয় দিয়ে আপনি রূপান্তর করে দিন। এই দোয়াগুলো করবেন, আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করুন। প্রিয় ভাই আব্দুল কায়েস চৌধুরী জানতে চেয়েছেন কিভাবে পূর্বের গীবত অন্যের হক নষ্ট করার শাস্তি থেকে রক্ষা করতে পারি। বেশি বেশি আমল করবেন, আল্লাহ তাআলার কাছে যত বেশি প্রিয় পাত্র হওয়ার চেষ্টা করবেন, যত বেশি তাকওয়ার চর্চা করবেন, যত বেশি গুনাহের মুক্ত থাকার চেষ্টা করবেন। অন্যের হকগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কিয়ামতের দিন তার কাছ থেকে আপনার মাপ পাইয়ে দিবেন। আল্লাহ তাকে কন্ডিশন দিয়ে আপনার জন্য মাপ আদায় করে নেবেন যদি আল্লাহকে আপনি সন্তুষ্ট করতে পারেন। বিধায় সেজন্য তওবায়ে নাসুহা করে এখন আর নতুন করে সে গুনাহ না করে ভালো কাজের দিকে মনোনিবেশ করুন। আর যাদের গীবত করেছেন তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। জান্নাত জাহান প্রশ্ন করেছেন সন্ধ্যায় ঘরে বাতি জ্বালাতে হয়, এটা কি ইসলাম কি বলে? বাতি জ্বালাতে হয়, এটা খুব স্বাভাবিক একটি বিষয়। অন্ধকারে থাকতে তো ইসলাম বলে না, তবে শোয়ার সময় বাতি নেভানোর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন এবং এটা সুন্নাহ, রাতের সুন্নাহর ভিতরে একটা হলো আপনার বাতি নিভিয়ে তারপরে শোয়া। মোহাম্মদ কাউসার জানতে চেয়েছেন সূরা কাহফের 10 নং আয়াত কখন পড়তে হবে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য। এটা সবসময় পড়বেন ভাই কাউসার, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য সূরা কাহফের 10 আয়াত যার জানা থাকবে, মুখস্থ থাকবে, ইয়াদ থাকবে, স্মরণ থাকবে, সেই ব্যক্তিকে আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবেন। এজন্য দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য সূরা কাহফের প্রথম 10টি আয়াত অন্তত মুখস্থ প্রত্যেক মুসলমানের থাকা উচিত, তার অর্থ বোঝা উচিত এবং সবসময় এটা পাঠ করা উচিত। শেষ মুহূর্তে যখন দাজ্জাল আসবে ওই সময়ে এটা যদি কারণ মুখস্থ থাকে সেটা কাজে লাগবে। অতএব কখন আসে আমরা তো কেউই চূড়ান্তভাবে বলতে পারি না, এই জন্য মুসলমানের উচিত এগুলো মুখস্থ রাখা। শামীম উজ্জামান আপনি জানতে চেয়েছেন অতীতে অনেক বছরের না আদায় করা নামাজ ও রোজার ব্যাপারে করণীয় কোরআন আলোকে জানাবেন। অনেক বছর অতীতে আপনি নামাজ রোজা রাখেননি, সেটা এখন যদি আপনার কাউন্ট করতে পারেন নির্দিষ্ট করে তাহলে ভালো, আর না হলে অনুমান করে একটা ফিগার ঠিক করে এরপর আপনি এখন থেকে শুরু করবেন সেই সালাদগুলোকে, সেই সিয়ামগুলোকে কাজা করার। ওমরি কাজা বলতে কোনো নামাজ নাই, এরকম একটি কথা আমরা অনেকে শুনে থাকবো। আসলে এভাবে এই শব্দে এই ভাষ্যে কোরআন হাদিসে নাই। তবে হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নামাজ ছুটে গেলে সেটাকে পরবর্তীতে পড়ার জন্য বলেছেন। এখন সেটা ভুলে ছুটে যাওয়া হতে পারে, অনেক উলামা ইকরাম বলেছেন তিনি শুধু ভুলে ছুটে যাওয়ার কথা বলেছেন, কিন্তু বিভিন্ন হাদিসের ভাষ্য থেকে বোঝা যায় যে কিছু কিছু তো আছে যেখান থেকে বোঝা যায় যে ভুলে ছুটে যাওয়ার কথা বলেছেন নবী আলাইহিস সালাম, কিছু কিছু আছে যেখানে বাদ পড়া সালাতের কথা বলেছেন, সেটা ভুলে টুলে কোনো স্পষ্ট করে বলা নাই, তার মানে ব্যাপকভাবে। আর এই জন্য ইসলামের ইতিহাসের অনেক বড়
বড় মনীষীগণ ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সহ অনেক বড় বড় মনীষীগণ বলেছেন যে সমস্ত সালাত ছুটে গেছে সেগুলো কাজা করার কথা। আর আমরা এই মতটাকে বেশি নিরাপদ মনে করি। যারা মনে করেন সালাত ইচ্ছাকৃত ত্যাগ করার ফলে মানুষ কাফির হয়ে যায়, তারা মনে করেন যে নতুন করে সালাত শুরু করছে মানে সে নতুন করে ইসলাম গ্রহণ করছে, তো ইসলাম গ্রহণ করলে কাফেরের পূর্বের কোনো ইবাদত আর নতুন করে করতে হয় না, সেই হিসাবে আপনার আর কোনো কাজা করা লাগবে না। কিন্তু আমি মনে করি যে সালাত ইচ্ছাকৃত ত্যাগ করছে, কিন্তু সালাত পড়ার বাধ্যবাধকতা তিনি জানেন, আল্লাহর নির্দেশকে তিনি স্বীকার করেন, তার ভিতরে অপরাধ বোধ রয়েছে, এই মানসিকতা নিয়ে কেউ যদি সালাত ত্যাগ করেন তিনি কাফের নন। এই মতটি আমি বেশি শক্তিশালী মনে করি। হ্যাঁ, তবে কুফরি করেছেন, কুফরি করলে সব কুফরিতে মানুষ কাফের হয় না, যার কারণে এই ব্যক্তি যেহেতু কাফের নন, অতএব তার পূর্বের কৃত অপরাধসমূহের প্রায়শ্চিত্ত করা অর্থাৎ কাজা আদায় করা এটা তার জন্য কর্তব্য হবে। বিধায় আপনি এখন কথার কথা মোট 500 ওয়াক্ত করে প্রতিদিনের নামাজ আপনার 500 ওয়াক্ত করে, ফজর 500 ওয়াক্ত করে, জোহর আপনার কথার কথা গেছে, আপনি আনুমানিকভাবে ঠিক করবেন, যদি চূড়ান্তভাবে নাও করতে পারেন, এরপরে সেগুলোকে কাউন্ট করতে থাকবেন, পড়তে থাকবেন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ রক্ষা করবেন। আর না হলে অধিক পরিমাণে নফল নামাজ পড়বেন, যেটা ফরজের ঘাটতি কিয়ামত দিন পূরণ করবে। যেটা আপনার সন্দেহ যদি থেকে যায় যে আমার পুরোপুরি সালাত শেষ হলো কিনা, তাহলে কিছু নফল বেশি পরিমাণে পড়বেন। আরেকটি প্রশ্ন দেখতে পাচ্ছি, আপনি তাওহিদুর রহমান জানতেছেন কুড়িয়ে পাওয়া জিনিসের বিধান কি? যদি গরিব হন, নিজে খুব মূল্যবান জিনিস হলে অপেক্ষা করবেন, মালিককে খোঁজার চেষ্টা করবেন, ঘোষণা দিবেন। কোনোভাবে যদি খুঁজে না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে দীর্ঘদিন পর্যন্ত খুঁজছেন কিন্তু মালিক পাওয়া যাচ্ছে না, আর পাওয়ার আশাও নেই, তাহলে নিজে গরিব হলে নিজে ভোগ করতে পারবেন, আর হলে অন্য কোনো কাউ দিতে পারবেন। আর যদি সাধারণ কিছু হয় যেটা মানুষ খুঁজে বেড়ায় না, একটা মেসেজ, শলাকা, 1 টাকার কয়েন, এটা কেউ খুঁজতে যাবে না, এরকম হলে এটা নিজে ভোগ করতে পারবে, এটা হাদিস থেকে এটা বোঝা যায়। আর নিজে ভোগ করতে না চাইলে কোনো গরিব মানুষকে তার পক্ষ থেকে দান করে দিবে। মেহেদী হাসান সরকার জানতে চেয়েছেন, কোরআনে চুমু খাওয়াকে বিদআত হয়, তাহলে ভুলে পায়ে লাগলে কি করণীয়? কোরআনে চুমু খাওয়াকে বিদআত বলেছে কি আপনাকে? তবে হ্যাঁ, কোরআনে কারীমকে আপনার রাখার সময় চুমু খেয়ে তারপর রাখতে হয়, অথবা নেওয়ার সময় নিয়ে চুমু খেয়ে তারপরে তেলাওয়াত শুরু করতে হয়। এটা যদি কেউ বাধ্যবাধকতার সাথে দেখে অথবা সিস্টেম বানিয়ে নেয় তাহলে এটা বিদআত হবে। আর যদি মহব্বত থেকে মাঝে মধ্যে, হঠাৎ নিয়মিত না, মাঝে মধ্যে কোরআনে কারীমের প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি ভালোবাসা থেকে যদি কোরআনকে চুমু খায় তাহলে সেটা বিদআত হবে না ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। কারণ এটা আমাদের সমাজের একটা সংস্কৃতি, আমাদের সমাজের একটা কালচার যে আমরা ভালোবাসা প্রকাশের জন্য চুমু খেয়ে থাকি। অতএব তারই প্রকাশের অংশ হিসাবে যদি চুমু খায় মাঝে মধ্যে তাতে অসুবিধা নেই, তবে এটি সুন্নাহ, মুস্তাহাব বা কোরআন হাদিসের কোনো নির্দেশ না, সেই ধারণা পরিষ্কার থাকতে হবে। মার্জিয়া জানতে চেয়েছেন, স্ত্রী মারা গেলে স্বামীর কর্তব্য কী এবং স্বামীর দোয়া কি পরিমাণে স্ত্রী পাবে? স্ত্রী মারা গেলে স্বামীর জন্য বিশেষ কোনো কর্তব্য নাই, তবে হ্যাঁ, স্ত্রী মারা গেছেন, তার গোপনীয় বিষয়গুলোকে সংরক্ষণ করা এবং তার পরিত্যক্ত সম্পত্তিগুলোকে সুন্দর করে সুষ্ঠুভাবে কোরআন হাদিস অনুযায়ী বন্টন করা এবং তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা, এগুলো তার কর্তব্যের অংশ, যেহেতু তার জীবন সঙ্গিনী। আর স্বামীর দোয়া স্ত্রী অবশ্যই পাবেন, কেন পাবেন না? স্বামী তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা মর্যাদা দিয়েছেন স্ত্রীর জন্য, যে মর্যাদার জায়গা থেকে তিনি আল্লাহর কাছে স্ত্রীর জন্য দোয়া করলে, সার্টিফাই করলে, ভুল ত্রুটিগুলো মাফ করে দিলে এগুলো স্ত্রীর জন্য অনেক উপকারী হবে। অতএব স্ত্রীর জন্য সেগুলো করা তার কর্তব্যের অংশ ইনশাআল্লাহ বিইذনিল্লাহ।